এ আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। এ আবার কেমন যুগ আইলো, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু খেলো। এ আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। এ আবার কেমন যুগ আইলো, রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে পুরাইল। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। এই আবার কেমন যুগ আইলো, মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই ওয়েটিংরত বসে আছে প্রেমিকী তাহার। মেয়ে নিল মোবাইল হাতে, হোয়াটসঅ্যাপ চালাবে তাই ওয়েটিংরত বসে আছে প্রেমিকী তাহার। আর সারা রাত চ্যাটিং করে সকালটাই ঘুম ভাঙিল। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। এই আবার কেমন যুগ আইলো, এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায়। লজ্জা শরম বিক্রি করে, হায়া শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। এই আবার কেমন যুগ আইলো। অতএব বন্ধুরে আমার, বাপজিদেরকে আমি বলবো খবরদার, মেয়ের উপরে গুরুত্ব দেন। মেয়ে কত দামি জিনিস, বিশ্বনবী বলছেন আল মারাতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাতরাফাহা শাইতান। বিশ্বনবী বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে দাও, কারণ হচ্ছে দামি জিনিস। আমরা যেমন হীরা, যেমন আমরা সোনাকে সম্পূর্ণভাবে ঢেকে দিই, সোনাকে যেখানে থেকে আমরা ছুঁড়ে ফেলি না, লোহা যেখানে মন সেখানে থাকলে কোনো অসুবিধা নাই। কিন্তু বিশ্বনবী বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে নাও। কারণ মেয়ে যখন বাড়ি থেকে বের হয়, শয়তান চায় পুরুষের চোখে ওই নারীকে সুসজ্জিত করে দেখায়, আকর্ষণ করে দেখায়, এটা শয়তানের কাজ। যখন কোনো মেয়ে বাড়ি থেকে যখন চেহারা দেখিয়ে বের হয়, তখন শয়তান ওই পুরুষের চোখে মেয়েটাকে সৌন্দর্য করে দেখায়। এই জন্য বিশ্বনবী বললেন, ওরে নারী কল, তোমরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, তোমরা তোমার নিজের আব্রুকে ঢেকে নাও, তোমার ইজ্জতকে তুমি ঢেকে নাও। তোমার পর পুরুষে দেখার জন্য তোমার নয়, বরং তোমাকে দামি হিসাবে বানানো হয়েছে। মা বোন, শেষে আপনাদের একটা কথা বলি, আমার একটা কবিতা আছে, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়নকে ভিউ হয়েছে, কিন্তু ওটা আমি শেষে বলবো। মা বোন, আমি আপনাদেরকে বলি, আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, আপনি একজন নারী, আপনি একজন নারী, আপনি একজন নারী, আল্লাহ আপনার সতীত্বের দাম দিয়েছেন। অতএব তুমি যদি ভালো হও, তাহলে তোমার পরিবার, তোমার পেট থেকে যে সন্তানটা আসবে ওটা আল্লাহ ওয়ালা হবে, আল্লাহ ওয়ালি হবে। তোমার পেট যদি ভালো হয় বা তুমি যদি ভালো হও, তাহলে তোমার সন্তানটাও পৃথিবীতে ভালো হবে। কিন্তু আজকে দেখেন, সন্তান ভালো না হওয়ার কারণ এক নম্বর হচ্ছে মেয়েরা। মেয়েরা হচ্ছে সবচেয়ে দায়ী। মেয়ের জায়গাটা হচ্ছে মূল জায়গা। ওই জন্য মা বোনদেরকে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, ভালো করে শুনেন। আমি ওই খালাদেরকে বলবো, মা, বোন, বেটি, তোমাকে বলছি শোনো, তুমি পারলে দুনিয়াতে চলতে গেলে কাঁসার থালার মতন করে চলিও, কোনোদিন শাল পাতা করে চলিও না। কথাটা কি বললাম? পারলে তুমি কাঁসার থালার মতন হইও, ওই কাগজের পাতা হতে যেও না। দেখেন আপনাদের দিকে কাগজের পাতা আছে তো নাকি? খেলাম একটু আগে। আচ্ছা, কাগজের পাতাতে যদি কেউ খেতে দেয়, কাগজের পাতা কেউ রাখে না ফেলে দেয় গো? ফেলে দেয় তো, ওকে রাখবে না, নোংরা, ফেলে দেয়। আচ্ছা, কাঁসার থালাতে যদি খেতে দেওয়া হয়, কাঁসার থালাটা ফেলে দেয় না ধুয়ে আবার রেখে দেয়? রেখে দেয়, বাড়িতে আবার আপ্যায়ন করা হবে। তো ঠিক তেমনি ভাবে
বোন তোমাকে বলি তুমি কাঁসার থালার মতন হও, জীবনে কোনোদিন শাল পাতার মতো হতে যাও না। তুমি যদি তোমার দেহটাকে শাল পাতার মতন করে নাও তাহলে তোমাকে খেয়ে ছুঁড়ে ফেলে দেবে। আর যদি তুমি কাঁসার থালা হও তার মানে কাঁসার থালার স্থানটা হচ্ছে তোমার স্বামী, তোমাকে ছুঁড়ে ফেলবে না, তোমাকে আগলে সে রাখবে। এই জন্য তুমি শাল পাতা নয় কাঁসার থালার মতন হও। একজন মেয়ে জঙ্গিপুরের মাটিতে ব্রিজ আছে, ব্রিজ পাস হয় তো ব্রিজের উপরে একটা মেয়ে চোখ দিয়ে পানি বের করছে, দিয়ে ও বলছে আমি জান দিয়ে দিব, ডুব দিয়ে দিব, পড়ে যাব, মরে যাব। কিছু লোক ধরে বলছে এই খাপি কি হয়েছে রে? বলছে বাঁচবো না, মরে যাব। কেন মরবি রে? বলছে প্রেমিক আমাকে ফাঁকি দিয়ে দিয়েছে। কি হয়েছে? বলছে আমি ছেলেটাকে ভালোবাসতাম অনেক 2-4 বছর থেকে, বাড়তে জানাইনি, অবস্থা খারাপ। কি হয়েছে? আমার পেটে বাচ্চা, বিয়ে করতে চাই না ছেলেটা। এখন ওকে ব্যবহার করেছে শাল পাতা, ঠিকই ওকে কাঁসার থালা নিবে না, এরকম কাজ। এখন জান দিয়ে দিবে। তো আমি দেখেছি এগুলো হওয়ার কারণ। একটা নিউজ পড়ছিলাম, এবিসি নিউজ, গুগল সে সার্চ দিবেন পেয়ে যাবেন। ওখানে বলছে যে বর্তমানে ছোট ছোট শিশুদেরকে হত্যা করছে, তার 3টি কারণ। একটা কারণ পেশ করছেন অবৈধ সম্পর্ক, দ্বিতীয় কারণ এই যে মোবাইল, একটা মোবাইলের মাধ্যমে যে অপকর্ম বা অবৈধ সম্পর্ক, রিলেশন সম্পর্ক একটা জড়িয়ে যাচ্ছে মানুষ। 3 নাম্বার, বিয়ে করার পরে অনেক মেয়ে বাচ্চা নিতে চায় না, নষ্ট করে। কি করে না? করে তো করে। 3টা কারণ উল্লেখ করছেন। তো ওই মেয়েটা বিয়ের আগেই প্রেগনেন্ট, জান দিবে। তো জান দিছে তো একবার যে ভাবলো না ও যে আমি যে জান না হয় দিয়ে দিব, আমি বেঈমান কুলাঙ্গার সাইকেল হয়ে গেছি। তো পেটের বাচ্চাটা কি ক্ষতি করলে? হাজি, পেটের বাচ্চা তো যার সন্তান হবে। আর একটা কথা মাসালা শিখিয়ে দিচ্ছে, এখানে ছেলে মেয়ে উভয় আছেন। খবরদার প্রেমিকার পাল্লায় পড়ে বিয়ে করবেন না। সংসার 6-9 হবে, এটা বলে গেলাম আপনাকে। অনেক মেয়ে আছে বাপকে না জানিয়ে বিয়ে করেছে, করে না করেনি? এরকম আছে তো। বাপ রাজি নেই, মা তো রাজি থাক আর না থাক বাদ দেন, বাপ রাজি নেই, আর ওই মেয়ে বিয়ে করে নিয়েছে প্রেমিককে ভালোবেসে। শুনেলেন, যদি সন্তান হয় তাহলে ওই সন্তানটা হবে যার সন্তান। অনেক মেয়ে আছে বাপকে জানিয়ে বিয়ে করে নিয়েছে, পরে আবার ও চাচাকে দেখছি লাথিয়ে করছে ও হু আয় আয়, 2 বছর পর কোলে ঝুলেছে, তাও অবৈধ সন্তান। কি করতে হবে? আবার ওই মেয়েটাকে আর ওই ছেলেটাকে নিয়ে এসে আবার নতুন করে বিয়ে পড়াতে হবে। আর না যদি 4 বছর 6 বছর সংসার করে লাই, ওটা বিয়ে হবে না, ওটা অবৈধ সম্পর্ক। যতদিন থাকবে একসাথে অবৈধ সম্পর্ক। আর যটা সন্তান হবে সব যার সন্তান। এবার লেন কি করবেন? ওই জন্য বলি খবরদার মেয়েরা, আর তোমরা যারা এই বেড়া কলে চলে গেছো, খবরদার বেটি নিয়ে পালিয়ে আসিও না। বাপকে রাজি করো, বুকের যদি বীর পুরুষের বাচ্চা হও, বাপকে রাজি করে মেয়েকে নিয়ে এসো। ওই চোরের মতন বেটি নিয়ে এসে মানুষ করিও না। তোমার পুরুষত্ব কি থাকলো? জি, এজন্য একটা কবিতা আছে, 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা, একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো, আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান, একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে, তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি
তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। এই জন্য বলে বোন, তুমি ধৈর্য ধরে নাও, জিনার মধ্যে নয়, বরং আল্লাহ স্বয়ং নিজে বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন। তুমি যেমন নারী, তো তোমার জন্য নরকে বানানো হয়েছে। তুমি যখন তোমার হবে, তো বিয়ে হলে তোমার জন্য আল্লাহ স্বামী রেডি করে রেখেছেন। অতএব খবরদার অধৈর্য হয়ে অবৈধ সম্পর্ক করে তোমার জীবন লাইফকে তুমি নষ্ট করো না। আমি শেষের দিকে চলে এসেছি, প্রায় কত বাজে 10:02। আমি শেষে চলে এসেছি অলরেডি। আর একটা কবিতা লিখেছি, এখনো ভাইরাল করিনি, তবে একটু আপনাদের কাছে আমি অনুরোধ চাইবো। আমি 10টা বেজে গেছে, আমি আর আগের দিকে বাড়বো না, তবে আমার একটা অনুরোধ থাকবে, যারা আছেন একটু হাত তুলেন তো। কোরআন শিখবেন কে কে? হাত তুলেন, আমি তার জন্য দোয়া করবো আজকে। কোরআন কে কে শিখবেন? হাত তুলেন ভাই। শিখান, আপনার ইমানি চেতনাটা দেন যে আমি ইনশাআল্লাহ যেমন করে একটু শিখবো। হাত তুলবেন না ভাই? বাকিগুলো শিখবেন না? হাত তুলেন। আল্লাহ তুমি এদের দোয়াকে কবুল করে নাও। কালকে কোথায় প্রোগ্রাম ছিলাম, দক্ষিণ দিনাজপুরের দিকে, তো একটা 16 বছরের ছেলে পকেটে 150 টাকা বের করে দিয়ে কাঁদতে লেগেছে। তো চোখ দিয়ে পানি ওর ঝরঝর ঝরঝরছে, আমি দেখছি চোখের সামনে। আমি বললাম, ভাই কেন কাঁদছো? তো বলছে, মাওলানা আপনি আমার জন্য দোয়া করেন। আমি কোরআন মুখস্থ করছিলাম, কিন্তু আমি এখন ইয়াদ করতে পারছি না, আমি ভুলে যাচ্ছি। তো আমার খুব কষ্ট হচ্ছে যে আমি কোরআন পড়লাম, কোরআনকে মুখস্থ করতে পারি না। আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেছে? তো আপনি একটু দোয়া করে দেন যাতে আমি কোরআনটাকে ভালো করে মুখস্থ করতে পারি। এই বলে ছেলেটা কান্না করতে করতে 150 টাকা দিয়ে তিনি চলে গেলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। আহারে, আমি দোয়া করলাম, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তুমি ভাইকে তুমি জ্ঞানের দান বুঝদান করো, আল্লাহ তার স্মৃতিশক্তি বাড়িয়ে দাও। তার কত আকাঙ্ক্ষা দেখেন, ভুলে যাচ্ছে তো তার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে। তো আমরা তো শুধুমাত্র শিখবো। হাত তুলেছেন, আমি তাদের জন্য প্রতি জায়গায় মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আমি তাদের জন্য সকলের জন্য দোয়া করব, অন্তত কোরআনটা কিছু। আরে নাস্তিকরা যদি কোরআনকে ভুল প্রমাণ করার জন্য স্টাডি করে, তা আমরা কোরআনকে শিখবো আমাদের ঈমানি চেতনা আখিরাত জান্নাতি হওয়ার জন্য। কোরআনটাকে আমরা শিখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখেন, আমি আমার প্রোগ্রাম শেষ হয়ে গেলে সিজন আনসিজন থাকে, আমি আনসিজনে বসে থাকি না। আমার একটা বৈশিষ্ট্য আছে, আমি ছেলেদেরকে নিয়ে 30 বছর 40 বছর বাপজিগুলাকে নিয়ে আমি শিখাই আরবি, কায়দাটাকে নিয়ে শিখাই। দরকার আছে আপনি মৌলবীর কাছে গিয়ে একটু বসবেন, লজ্জার কিছু নাই। আরে একজন বিখ্যাত তাবেঈ ছিলেন বাগদাদ শহরের, নামটা খুব খেয়াল হচ্ছে না। তো তিনি একজন ডাকাত ছিলেন। সেই ডাকাত শেষ বয়সে তিনি একজন কোরআনের হাফেজা হয়েছিলেন, বিজ্ঞ হাদিসের পণ্ডিত হয়ে গেছিলেন। তো সেই লোকটা যদি হতে পারে, তা আমি কেন হতে পারবো না? একটা আকাঙ্ক্ষা করুন, একটা মৌলবীর কাছে পরামর্শ নেন, বসেন। আপনার গ্রামে আলেম আছে, ওলামা আছে, একটা সময় নেন, দিয়ে কোন একটা ভালো ছেলেকে খুঁজেন, দিয়ে বলেন, ভাই আমার খুব ইচ্ছা হয়েছে এক লাইন শিখবো। কি লাভ হবে জানেন? কি লাভ হবে জানেন? আমরা নবীকে কেউ দেখেছি? বলেন দেখেছি? দেখিনি তো, দেখিনি। কিন্তু নবীকে না দেখলেও নবীর মতন আমরা চালচলন করতে পারবো। কিভাবে? আচ্ছা, নবী যখন কোরআন পড়তেন, কোরআন পড়তে 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 তিনি যখন কোন একটা সূরা পড়তেন, ধরুন সূরা বাকারায় তিনি পড়ছেন। আচ্ছা, পড়তে পড়তে নবী তো মুখ নড়িয়েছেন, ঠোঁট নড়েছেন না নড়েনি? নড়েছে তো, ভালো করে বুঝেন, নোট নড়েছেন। এখন নবী পড়েছেন এইভাবেই, আমি যেভাবে পড়েছি এইভাবেই নবী পড়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ঠোঁট মুখ নড়ছে কি নড়ে না? নাবিও তো মুখ ঠোঁট মুখ নাড়িয়ে নাড়িয়ে পড়েছেন। আমরা নাবিকে দেখিনি, কিন্তু নাবি যেভাবে পড়েছেন আমিও ওইভাবে পড়বো, আমারও সে নাবির শানে যাবে, মুখ ঠোঁট নড়বে। তো কার ইচ্ছা নাই যে আমি একটু কোরআনটা পড়ি? নাবি যেভাবে বসে বসে পড়েছেন আমিও সেভাবে পড়বো, আমারও ঠোঁটটা নড়ুক, আমার দাঁতটা নড়ুক। এটা কার ইচ্ছা নাই বলেন তো? সবার ইচ্ছা আছে, কিন্তু শয়তান আপনাকে দূরে ঠেলছে। ভাই দেশ না, শয়তানকে লাথি মারুন। আমার মা বোন, আপনিও শিখুন, একজন ভালো ছেলে নির্ণয় করে তার কাছে শিখুন। কিন্তু দুঃখ লাগে, আমরা ছেলেদেরকে ইঞ্জিনিয়ার বানাতে
কোনো কষ্ট নাই, প্রফেসর বানাতে কোনো দ্বিধাবোধ নাই। ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার বানাচ্ছি, তার বেতন। একটা ছেলে যদি মাধ্যমিক পাস করে, মাধ্যমিক দেয়, তো মাধ্যমিক দেওয়ার জন্য আপনি 2টা 3টা করে টিউশনি নেন কি নেন না, যাতে আমার ছেলে ফার্স্ট ডিভিশন ভালো নাম্বার পায়। এর জন্য আপনি অক্লান্ত পরিশ্রম দিয়ে, আপনার খেটে খাটা কষ্টকর এই ইনকাম দিয়ে আপনি টিউশনিতে দিচ্ছেন। আচ্ছা, কত দেন? মিনিমাম 400-500 করে যদি চাই, আপনি দিবেন কি দিবেন না? দিবেন তো? দিবেন তো? দিবেন। কিন্তু আপনার ছেলে যখন মসজিদে যায় বা আপনি যখন কোরআন পড়াবেন, যে মৌলবি যদি একবার বলে দেয় 500 টাকা দিয়েন, এদিকে গাল চুলকাবে, 500 টাকা। আচ্ছা, এখন যদি মাধ্যমিক দিছিল তখন বলছিল যা লাগবে নেন, আমার ছেলে যেন ফার্স্ট ডিভিশন হয়। দুনিয়াবির জন্য আপনি টাকা ঢেলে দিলেন, কিন্তু সামান্য কোরআন যে শিখে তার জীবনকে অতিবাহিত করবে, এই জন্য আপনি এদিকে গাল চুলকাচ্ছেন, একবার এদিকে চুলকাচ্ছেন, যে 500 টাকা, 100 টাকা নিয়েন। আপনার মন মানসিকতাটা কোনখানে আছে? দুনিয়াবি শিক্ষাতে আপনার উদারতা আর আখেরাতি শিক্ষার মূলক আপনার নীরবতা, আপনাকে মনে হচ্ছে যে না কেমন এক লাগছে, বেশি হয়ে যাচ্ছে। না, আপনি আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার, প্রফেসর বানান, কবরে মরে আপনার 1 পয়সা লাভ হবে না। কিন্তু আপনার ছেলেকে যদি আপনি কোরআন শিখিয়ে যান, তাহলে ওই সন্তান, আপনি মরে গেলে ওই সন্তানের এই দোয়া আপনি পেতে থাকবেন, পেতে থাকবেন, পেতে থাকবেন। শেষে একটা কথা বলি, আমাদের এলাকার একজন লোক কৃপণ, কিপটা বুঝেন আপনারা? ও ছেলেকে একটা মানুষ করেনি, পয়সা আর আল্লাহর অভাব নেই, পয়সা আল্লাহকে অনেক দিয়েছে, টাকার গড়েল, কিন্তু কোন ছেলেকে ভালো করে গেল না বেচারি। অথচ আল্লাহ বলছেন, মা নাহলা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন ফাআফদালা মিন আদাবিন হাসান। মুসলিম বলেন, তোমার সন্তানকে তুমি যত কিছু দাও, সবচেয়ে ভালো জিনিস দাও হচ্ছে সুশিক্ষা দাও। ভালো জিনিস কি? সুশিক্ষা দাও। তোমার ছেলেকে তুমি টাকা, গাড়ি দাও, বাড়ি দাও, ধন সম্পদ যা দাও, এটা বড় জিনিস নয়। কোনটা বড় জিনিস? সুশিক্ষা দাও। তো ও যখন মারা গেল, তো মারা যাওয়ার পর বেচারি দেখছি ছেলেটা একটাও ভালো নাই, সবই বেকায়দা। তো ওর বাপ মরেছে 3 বছর হলো, মারা গেছে। তো মারা গেছে, তো আমি মনে মনে ভাবছি যে বাপ যখন মরেছে তো বেটা একটু নরম হবে। তো নরম লাই, ওর দেখছি চুলগুলা, এই চুলগুলোকে কি করেছেন জানেন? আমাকে এমনি রাগ করেই বলছি আমি, এই চুলগুলোকে করেছে বকরি মুতা চুল। বকরি মুতা চুল বুঝেন? শীতের সময় আপনারা কি করেন? ছাগলের চট দেন তো, চট নিচে, তো চট যে পেশাবটা পড়ে, তো চটের অবস্থা কি হয়? ওই জন্য বলছি যে ওরা করেছে বকরি মুতা চুল। তো ওকে দেখছি একদিন যে বুলেট গাড়ি, বাপের বুলেট গাড়ির আওয়াজ বুঝতে পারছেন কি আওয়াজ? তো বুলেট গাড়ি থামালো আর বাপের কবর, মানে রাস্তা, তো রাস্তা, আর এখানে বাপ মরেছে, তো কবর এখানেও দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আমি ভাবলাম মনে হয় আর বাপের লেগা ময়া টয়া হলো, মনে হয় দুয়া টুয়া করবে নাকি। তো দুয়া তো দূরের কথা, ঘোড়ার ডিম ই পকেট থেকে বেড়ি করছে, বেড়ি বুঝেন তো, বিড়ি বেহির করেও মারছে। আমরা কেমন হলো? তোর বাপ যে 3 বছর মূল্য রে, ওর কোনো গুরুত্ব নাই কেন? বেটা ইমানদার, বেটাকে ভালো মানুষ বানাতে পারেনি। এবার বেড়িটা ধরা দাম করছে, আর বেড়ির কারিশমাটা দেখবো আজকে। বেড়িটা ধরিয়া ও ডান দিকে এখানে ধরেছে, ও ডান দিকে ধরার পর এবার যখন এই দিকে যখন ধরেছে, তো এবার ও চাপছে, বাইকে যখন চেপেছে, বেড়িটা মুখে নিয়ে থুই দিল, দিয়ে আর তো দুয়া না, ঘোড়ার ডিম দিবার দুয়া দেখেন ও কেমন দুয়া দিয়েছে ওর বাপকে। এবার স্টার্ট মেরে বুলেটের গাড়ির যেমন আওয়াজ দিয়ে এমন জোরে পিক আপ দিয়েছে, আর এমন জোরে ছেড়েছে, বাম দিকে ডান দিকে বেড়িটা ধরিয়া স্টার্ট মেরে চলাল। আমি কইছি বাহ, তুমি ভালো দুয়া দিলা। কেন? ছেলে ভালো নয়, ওই জন্য ওই বুলেটের ধোঁয়া মেরে দিয়ে চলে গেল। তো ওই বাপ যদি দেখতো অবস্থা, আর কেমন জিজ্ঞান করতো, হ্যাঁ রে আমার পরে আছি কবরে, তুই এগুলা করে রং ঢামে দেখাচ্ছিস। তো আমাদের ওই রকম হালাত হচ্ছে, অনেকের হবে, যারা সন্তানকে আমরা সুশিক্ষা দিয়ে গেলাম না। শুনেন, আপনি যদি মারা যান, তো মারা গেলে আলেমের একটা হাদিস পাঠ পড়ে কি, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মরলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল বন্ধ হয় না। তার মানে সাদকায়ে জারিয়া একটা,
তা আপনি মনে করছেন যে আমি মরে গেলাম, দান করে গেলাম, ওটি কি নাকি পাবো? কিন্তু শুনেন, আপনাকে পাপ ভোগ করতে হবে মরার পরেও, সাদকায়ে জারিয়া পাপ। কেমন? আপনার টাকা দিয়ে, সম্পদ দিয়ে, ব্যালেন্স যত ছিল, এগুলি টাকা পয়সা যদি আপনার ছেলেরা বেলাইনে চালায়, আলতু ফালতু জায়গায় খরচ করে, তাহলে ফেরেশতারা বলে মার মগর, চামড়া তুলে নেওয়া। টাকা ছেড়ে গেছে বেলাইন বে ছেলেদেরকে, না ওর পিঠে ওর চামড়া তুলে নে। এরকম আপনাকে কবরে ভোগ করতে হবে। অতএব বলছি না, আপনি ধন সম্পদ নিজে ব্যয় করতে শিখুন, ছেলেদেরকে আপনি ইমানদার বানান, ছেলেদেরকে নামাজি বানিয়ে আপনি মৃত্যুবরণ করুন, তাহলে আপনি দুনিয়াতে সাকসেস হবেন, মরার পরে সাকসেস হবেন। আমি শেষের বেলায় চলে যাব। বক্তা এসছে কি? বক্তা এখনো আসেনি? 10টা টাইম দিলে আমাকে। আমি বক্তা নিয়ে আসেন গো, বক্তা নিয়ে আসেন ফটাফট, অনেক বেজে গেছে তো। কত? প্রায় 10টা 12। বক্তা নিয়ে আসেন 15 মিনিটের মধ্যে। যত লোক আছেন, মা বোন আপনারা আছেন, ধীরস্থির ভাবে বসেন। আমি চাইবো, অনেকের আব্বা নেই, মা নেই, অনেক দান দিয়েছেন, শুনলাম নাকি দান আপনারা দেন, শুনে খুব খুশি হলাম। তা আমি মুসাফির মানুষ, ওই ওতে না দিয়ে যদি আমার হাতে হাতে 500, 1000, 2000, 200, 100 করে দেন, আমি একটু মুসাফা করব। কারণ বিষ্ণুনবী বলছেন, মুসাফা যদি কেউ করে, সালাম তো দিই, কিন্তু মুসাফার ফলাফল, কেউ যদি একজন আরেকজনকে মুসাফা করে, হাত মিলায়, তাহলে আল্লাহ বলছেন তার হাতের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। হাতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। দুনিয়াতে আপনি দিনে যত গুনাহ করেছেন, তো আমি সেই হিসাবে আমারও আল্লাহ হাতের গুনাহ ক্ষমা করবেন, আপনাদেরও হাতের গুনাহ মাফ হবে। এজন্য আমার নিজের হাতে চাদরটাতে না দিয়ে উঠে উঠে যদি 500, 100, 200 করে আমার হাতে দেন, আমি তাদের জন্য আমি দোয়া করব প্রাণ খুলে। আমি শেষের দিকে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন যত দান দিয়েছেন আল্লাহ তুমি জানেন, মুসাফা করে যান, মুসাফা করি। মাশাআল্লাহ, আগিয়ে বসি নাকি? আসেন আল্লাহর রাস্তে জি। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। এইবার লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা করে উড়াইলা রে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। কোন দিন জানো আইসা পরে মালাকুল মউতের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ভাই আসেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক হাইকা বারাকাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ অনেক বাপজি ভাই বন্ধু ছোট ভাইগুলো আল্লাহ 150, 200, 300, 500 করে দিয়েছেন। রব্বুল আলামিন তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের মালামালকে বৃদ্ধি করো। আল্লাহ সংসারে তুমি শান্তি দাও। রব্বুল আলামিন আত্মীয় স্বজন মারা গিয়েছিলেন, তাদেরকে জান্নাতি নসিব করো। আল্লাহ তাদের জান্নাতি পোশাক বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না,
মনের কথা কেউ বোঝে না, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। 5 মিনিটের মধ্যে আসছে না? 5 মিনিট আছি ভাই, আপনারা কেউ উঠবেন না। মা বোনদের দান পাবো নাকি? পাবো? ও এই নাকি? আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ, একলা বারাকাল্লাহ। আরেকজন আচ্ছা, মা বোনদেরই সব, খুব ভালো লাগলো শুনে। তাই নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক ভাই, যাই হোক, প্রায় 2 ঘন্টা 1.5 ঘন্টা প্রায় হতে আসছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কে গো ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কে গো ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখি, ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক ফাটিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ভাই আর কেউ আছেন বক্তা আসার পূর্বে? আর 2-4 মিনিট আছি। কেউ আছেন মাকে মনে করে আর শেষ পর্যায়ে দিবেন কিছু আল্লাহর হস্তে? মা কবরস্থ হয়ে গেছেন, পৃথিবী ছেড়ে চলে গেছেন। মা ডাকটাই মধুর ডাক, এটা বন্ধ করেন। মা ডাকটাই হচ্ছে মধুর ডাক। তো এই মধুর ডাক আমরা অনেকে শুনতে পাই না। মা কবরে চলে গেছেন, মায়ের ডাকটাই মধুরময় ডাক। তো মায়ের জন্য শেষের বেলায় দিয়ে যাবেন, আমি মায়ের জন্য দিলাম, আব্বার জন্য দিলাম। দেখেন তারা আপনার পানে চেয়ে আছে। আমি শেষ করতে চলে যাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে বসুন, ধৈর্য সহকারে বসুন, ইনশাআল্লাহ আপনার আলোচনা শুনবেন। আমি ছোট্ট যেটা অনেকে বলেছেন আমাকে, এটা বলতে তো বলে আমি চাচ্ছি, কি বলবো বলতে মন চাই না। মানুষ ইউটিউবে শোনার পরে বলছে ওটা শুনবো একটু বলিয়েন।
তো আমি ওটা ছোট্ট করে বলে দিচ্ছি, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তবে শুধু কবিতার দিকে নজর দিলে হবে না। আজকে আমার টপিক আলোচ্য বিষয় যে কোরআন আল্লাহর বাণী। এই কোরআন আমাদেরকে মানতে হবে, মানলে আমাদের শান্তি আছে আখের দুনিয়া এবং আখেরাতে। কিন্তু আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি, এই জন্য আমাদের আজকে দুরবস্থা। অতএব বলতে চাচ্ছি আমরা কোরআনকে ভালোবাসবো, শুধু মুখে বললে ভালোবাসবো বললে হবে না, প্রত্যেকটা পরিবারে কাজে লাগাতে হবে, কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ছোট সঙ্গীত করে আমি শেষ করে এখানে দিচ্ছি। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্কুল কলেজের মাঠে দেখি, স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রে। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। এখন আবার সামনে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কই না কথা, দেওর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার সামনে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কই না কথা, দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এ দৃশ্য দেখে আমার, এ দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘোরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। মাশাআল্লাহ, আপনারা যা আলোচনা শুনলেন আমরা সকলে যেন